الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود
وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد। যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার দয়ায় আমরা তাওহীদ পেয়েছি, যার দয়ায় আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হিদায়াত পেয়েছি, যার অশেষ মেহেরবানিতে সেই হিদায়াতকে ধারণ করার আগ্রহ পেয়েছি, সেই মাবুদের দরবারে আমরা শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির দিশারি, একমাত্র অনুসরণীয় মহামানব, নবিকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অনুসরণ ব্যতি রেখে কোনো মানুষ আখিরাতে জান্নাত লাভ করতে সক্ষম নয়। সেই নবীর প্রতি দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। যারা কিয়ামত পর্যন্ত তার অনুসরণ করবে, আল্লাহ সবার প্রতি দয়া ও রহমত বর্ষণ করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদে মুসল্লি, সমাজ গঠনে যুবকদের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই সমাজকে পাল্টাতে চাইলে, সমাজকে নববী আদর্শের উপরে প্রতিষ্ঠিত করতে চাইলে একজন যুবকের গুরুত্ব কত বেশি তা আমরা গত জুমায় আলোকপাত করার চেষ্টা করেছি। এবং এই যুবকদেরকে তৈরি করার পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যাদের, তারা হলেন পিতামাতা এবং অভিভাবক। অনেকের পিতামাতা হয়তো মারাও যেতে পারে, সেক্ষেত্রে সেই যুবক, সেই সন্তান দাদা দাদি, চাচা চাচি, খালা খালু, যার কাছেই সে লালিত পালিত হচ্ছে, বড় ভাই, তারা তার অভিভাবক। এই অভিভাবকদেরও যথেষ্ট করণীয় রয়েছে। এই সন্তানকে, এই যুবককে সুসন্তান হিসেবে এবং কর্মক্ষম যুবক হিসেবে গড়ে তোলার পেছনে সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করেছিলাম। আজকে সেই আলোচনায় আমরা একটু দীর্ঘায়িত এবং বিস্তারিত করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা বলেছিলাম যে নিজেকে সন্তানের সামনে উত্তম মডেল হিসেবে তুলে ধরতে হবে। আমি যদি চাই যে আমার সন্তান সুন্দর হোক, আদর্শ যুবক হোক, আদর্শ মানুষ হোক, তাহলে আমাকে নিজেকে আদর্শ ব্যক্তি হতে হবে। আমি যদি নিজে আদর্শ না হই, তাহলে আমার সন্তান কখনোই আদর্শ হতে পারে না। হাজারে একটা দুটা হয়তো সেটা ভিন্ন, আল্লাহ কারো জন্য, কারো তাকদিরে যদি আলাদাভাবে ফয়সালা লিখে রাখেন সেটা ভিন্ন। স্বাভাবিকভাবে আমরা যেটা সমাজে দেখি, বাপ মা যেমন হয়, অভিভাবক যেমন হয়, সন্তানও ঠিক তেমনই হয়। দিব্যি বাড়িতে বসে আছেন, কোনো পাওনাদার বা কোনো ব্যক্তি আপনাকে ফোন করলো, ফোনটা আপনি আপনার ছেলেকে ধরিয়ে দিলেন, দিয়ে পাশ থেকে শিখিয়ে দিচ্ছেন যে বল যে আব্বা বাড়িতে নাই। তো ছোট মানুষ, মাসুম, সে তো এত ভালো মন্দ বুঝে না, আব্বু বলেছে একটা কথা বলতে বলে দিলাম। অথচ কি সে বাড়িতেই আছেন, আপনি বাড়িতেই আছেন, পেছন থেকে বলছেন যে বল আব্বু বাড়িতে নাই। আপনিও খুশি, ছেলেও খুশি যে আমিও পারলাম আব্বুর কথা মতো কাজ করতে। তাকে একটা জড়িয়ে ধরলেন, চুমু দিলেন যে বাহ বেটা খুব
দারুণ কাজ করেছিস। ছেলেও খুশি, একটা চকলেট পেলো বা 5টা টাকা পেলো, যে আমার আব্বু খুশি হয়ে আমাকে দিল। কিন্তু এই যে তার পবিত্র মনের মধ্যে মিথ্যা কথা বলার সহজতা তৈরি করলেন, সে যে সহজে মিথ্যা কথা বলতে শিখলো, এটা কি খেয়াল করে দেখলেন? কি হইতো ওই ব্যক্তির ফোন রিসিভ করে যদি আপনি বলতেন যে বাড়িতে আছি, সে কি আপনাকে খুন করবে, মার্ডার করবে, হত্যা করবে, ছিনতাই করতে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার অভিভাবক। যে কোনো বিপদে পড়েছেন, আমরা যে কোনো সমস্যার কথা তাকে বলি না, আল্লাহ আমি বিপদে পড়েছি, আপনি আমাকে একটু উদ্ধার করেন। মান জাহাদা ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চেষ্টা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফি সাবিলিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা সূরা লুকমানের সর্বশেষ আয়াতে এটি ঘোষণা করেছেন, কেউ যদি আল্লাহর জন্য চেষ্টা করে যে আমি মিথ্যা কথা বলবো না, আমি বিপদে আছি, আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর সাথে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো, আমি সত্য কথা বলবো, সত্য পথে থাকবো, সঠিকভাবে চলবো, আল্লাহ তাআলা বলছেন আমি তার জন্য রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে সেই বাচ্চাটাকে মিথ্যা কথা না বলিয়ে আমরা আল্লাহর উপর ভরসা করব, আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। কিন্তু সে যদি এই মিথ্যা কথাটা আপনার কাছ থেকে, আপনি বাপ, আপনি ভাই, আপনি চাচা, আপনি দাদা, আপনার কাছে যদি সে এইভাবে হাতে কলমে শিখে মিথ্যা কথা বলা মামুলি ব্যাপার, তাহলে এই সন্তানকে কি খতিব খুতবা দিয়ে শিখাতে পারবে যে পৃথিবীর বুকে সব থেকে বড় পাপ 3টা, তার মধ্যে একটা হলো কওলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে বড় পাপ যত আছে তার মধ্যে একটা বড় পাপ হলো মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়া। আরে তুই দেখেছিলি এখানে কি হয়েছে? হ্যাঁ দেখেছি, ওই ওকে এসে একটা মাথায় মারলো আর ওই মরে গেল, কিন্তু আসলে ঘটনা মিথ্যা, অন্য কোনো লোক মেরেছে, ওর নামে চাপিয়ে দিলে রাগারাগি করে। এই যে মিথ্যা সাক্ষী চলছে, আবার মিথ্যা সাক্ষী দিতে পারাটাও বড় বাহাদুরি এখন। হ্যাঁ, ভাই ভাই দ্বন্দ্ব লেগেছে, মিথ্যা সাক্ষী জোগাড় করে এক ভাই আর এক ভাইকে কিভাবে হেনস্থা করবে, এটাই এখন চলছে প্রতিযোগিতা, বাহাদুরি। অথচ মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে সব থেকে বড় পাপ। সন্তানকে বলে দিলাম যে আগে মারবি তারপর বিচার হবে, আছে না নাই? আছে না? আগে মার, মায়েরা আসবি, তোকে মাইরেছে তুইও মারবি গুটিক। তাহলে ঝগড়া শিখাই দিলাম, হইল? এই সন্তানকে আদর্শ হবে। আজকে বাইরের কারোর সাথে ঝগড়া করতে শেখাচ্ছি, কালকে সে ঘরে এসে ঝগড়া করবে, ভাই ভাই ঝগড়া করবে। আমি নিজেও চলে গেলাম একদম নেংটি সেটা চলে গেলাম। হ্যাঁ, তো নুঙ্গি তো হাঁটুর উপরে তোলা জায়েজ নাই। মা বোনেরা ফাঁসাড় বান্ধা লওয়া কয় না, কিরকম ফাঁসাড় বান্ধা লাগে গেল, মুখের বেটি তুমুক, আছে না নাই? এইগুলো ঠিক নয়। আপনি যদি, আমি যদি আমার সন্তানের সামনে ঝগড়া বিবাদে লিপ্ত হই, তাহলে তারাও এই নোংরা আদর্শ আমাদের থেকে শিখবে। কত পিতা আছে সন্তানের সামনে বিড়ি ধরিয়ে দিল, আখলাক কোথায় থেকে শিখবে? সন্তানকে বলছে যে বিড়ি নিয়ে আয়, জর্দা নিয়ে আয়, গুল নিয়ে আয়, তামাক নিয়ে আয়, হোঁকা নিয়ে আয়। সন্তানকে নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আল খাবাইস একটা নোংরা জিনিস, নোংরা খাদ্য, এটা কোনো খাদ্য না। আল্লাহ দুনিয়াতে কত খাবার রেখেছেন, সেখানে এই নোংরা ধূমপান,
এটা কোনো খাদ্যই না। এই নোংরা জিনিস নিজে খাচ্ছেন সন্তানের সামনে। আবার কত আহাম্মক রয়েছেন যারা সন্তানকেও পর্যন্ত বলে নিয়ে আসতে, এই সন্তান কি বড় হয়ে বিড়িখোর হবে না তো কি হাফেজ হবে, কোরআনের হাফেজ হবে? আমি পিতা নিজে ওয়াহেতু আড্ডা মারছি সারাদিন দোকানে বসে, আর দুনিয়ার কিচ্ছা কাহিনী গল্প গুজব কার কি হলো না হলো এগুলো নিয়ে আড্ডাবাজি করছি। তা আমার সন্তান পাশে আছে, সন্তান কি শিখবে আমার কাছ থেকে? সময়ের অপচয় শিখছে। কাজে আড্ডাবাজি আমি পিতা হিসেবে, বড় ভাই হিসেবে করবো না। নিজের পিতা মাতার সাথে অসদাচরণ করব না সন্তানের সামনে। চেষ্টা করব আমরা, যদি আমরা আমাদের পিতামাতার সাথে অসদাচরণ করি, আমাদের সন্তানরাও আদর্শ সন্তান হয়ে গড়ে উঠবে না। আমাদের দেখা দেখি তারাও একদিন আমাদের সাথে অসদাচরণ করবে। এরপরে নিজে হারাম উপার্জন করছি সন্তানদেরকে সাথে নিয়ে, সন্তানরাও দেখছে মিথ্যা কথায় ব্যবসা করছি, সুদের উপরে লোন নিয়ে ব্যবসা করছি। কত সন্তান, আমার পরিচিত কত ভাই আছে যারা বলে যে আমার আব্বা এই লোন নিয়ে এত বড় ব্যবসা করছে, বলছি তো রাগ করছে, জোর করে আমাকেও বসিয়ে দিয়েছে ব্যবসায়, তো কি করব? আশ্চর্য হয়ে বড় বড় সুন্নতি দাড়ি আলহামদুলিল্লাহ শুনে আমার খুব কষ্ট লাগে যে এভাবে কোটি টাকার লোন তুলে ব্যবসা করছো বন্ধু। তো সে তার নিরুপায় অসহায় অবস্থার কথা বর্ণনা করছে যে আমার আব্বা আমাকে জোর করে বাধ্য করছে। তাহলে হারাম ইনকামে যদি পিতা বাধ্য করে সন্তানকে, সন্তানকে আদর্শ সন্তান হয়ে গড়ে উঠতে পারে? এই যুবকের তো ভেতরে নূর নাই, নষ্ট হয়ে গেল। সে তো আর গলা বাজি করতে পারবে না কোথাও, সে তো আর কথা বল মুখ ছেড়ে কথা বলতে পারবে না, সে তো আল্লাহর বিধানের কথা বলতে পারবে না, কারণ সে নিজে হারামের মধ্যে সুদের মধ্যে জড়িত। কাজে আদর্শ সন্তান আদর্শ যুবক এখান থেকে আসবে, পিতামাতার আদর্শের উপরে তারা আদর্শিত হবে। গতকাল রাতেও দেখলাম আমার বাড়ির পাশে এত উচ্চ আওয়াজে গান বাজছে, দুঃখ লাগছে। এই বাড়ি থেকে বাপ মা নাই, মুসলমানের বাড়িতে গান বাদ্য কিভাবে হয় ভাবতে আফসোস লাগে। ওই বাপ মা নিজেরাই তাদেরকে এগুলো কিনে দেয়, এগুলো করতে উৎসাহ দেয়, নিজেরা সেখানে দাঁড়িয়ে বসে তাদের নাচ দেখে, তাদের আমোদ প্রমোদ দেখে। তাহলে এই পরিবার কিভাবে আলোকিত হতে পারে? নাউজুবিল্লাহ। তো আমরা অভিভাবকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হবে যে আমরা নিজেরা মডেল হব। আমরা আগে কোরআন সুন্নাহ বুঝবো এবং কোরআন সুন্নাহ কি হালাল কি হারাম, কি করণীয় কি বর্জনীয়, এগুলো জানার চেষ্টা করব এবং সেটা আমরা আমাদের সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার সন্তানকে আমি কোথায় মাদ্রাসায় দিয়ে দিব আর তারা আমার সন্তানকে একবারে ফেরেশতা রূপে গড়ে দিবে, এটি সম্ভব নয়। মাদ্রাসায় দিয়ে দিব আর সে উত্তম আদর্শ সন্তান হয়ে যাবে, আর আমি নিজে অনুত্তম থাকবো, অনৈতিক থাকবো, এটি সম্ভব নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বহু প্রকাশ্য গুনাহ রয়েছে, সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে পাশাপাশি মসজিদে আসছেন, সন্তানকে সাথে করে আনতে হবে 5 ওয়াক্ত সালাতে। বাড়িতে যে কয়টা ছেলে সন্তান আছে, মেয়ে সন্তানদের আনার দরকার নেই, তাদেরকে বাসাতেই সালাত আদায় করলো কিনা এই দেখার দায়িত্বটা পিতার। একটু দেখে নেওয়া যে আমরা তো মসজিদে গেলাম, তোমরা এখানে সালাতটা আদায় করো। আবার আসার পরে খোঁজ নেওয়া সালাত কি আদায় হলো। বাচ্চার মাকে জিজ্ঞাসা করেন, বাচ্চার মাকে দায়িত্ব দেন। যদিও সাহাবায়ে কেরামের জামানায় মেয়েরাও মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, আমরা সেই ব্যবস্থা সেই পরিবেশ দিতে পারিনি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে তাদের জন্য বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। আর
এই যে খুতবা শুনতে আসছেন, আপনার বাড়িতে দেখবেন যে 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের ছেলে মেয়ে কিন্তু আছে, নাতি পোতা আছে। তো শরীয়ত খালি তো আপনার আমার জন্য না, তাদের জন্য। তাদেরকেও সাথে করে এই মজলিসগুলোতে নিয়ে আসবেন। কোন কথায় কার অন্তর পরিবর্তন হবে এটা আমি আপনি বলতে পারবো না, এই জন্য সাথে করে নিয়ে যাব। সে কোথায় যায় কি করে আপনি জানেনই না, সাথে করে নিয়ে আসেন। চল আজকে মসজিদে যাব, খুতবা শুনবো। আমরা আমাদের খুব ভালো লাগে কথা শুনতে, কোরআন হাদিসের কথা হবে, শুনবো। ওই দেখি আপনার ছেলে মেয়েগুলো কি করে, ওই শেষ কাতারে আসে, আমি নামার আগ দিয়ে দেখতে পাই যে ঢুকলো। ওদের ভেতরে তো কিছু ঢুকলো না। এই যে সুন্দর সুন্দর কথাগুলা, কোরআন হাদিসের কথাগুলা ওদের কানে ঢুকলো না, ওরা কোথায় জানবে? আর যেমনি সালাম ফিরা হচ্ছে তেমনি আবার পিছন দিয়ে পালিয়ে চলে গেছে। এইগুলো বাড়ি গিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, খেতে বসে বুঝিয়ে বলতে হবে যে এটা ঠিক হচ্ছে না বাবা। আমি তো বলছি, আল্লাহ তাআলা বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমার মধ্যে আল্লাহ বলেছেন যে আজান হলেই তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। আল্লাহ বলছেন। আরবি বলতে না পারলে বাংলায় তো বলতে পারবেন। আপনার ছেলের বয়স 30-40 হয়ে গেছে, তো কি হয়েছে? আপনি বড়, আপনি অভিভাবক, আপনি তাকে বলেন, বাবা এটা করো না বাবা, এতে জীবনে বরকত থাকবে না। আল্লাহর বিধানের বিপরীত করলে জীবনে কখনোই তোমার বরকত হবে না। এইদিকে 1000 টাকা ইনকাম করবে তো ওই দিক দিয়ে চলে যাবে। এটাই হয়েছে, আমাদের জীবনে বরকত নাই। আল্লাহর বিধানের যদি আমরা বিপরীত করি, আমাদের জীবনে বরকত থাকবে না। একটা কথা মনে রাখতে হবে, আমাদের সন্তান আমাদের কমান্ড যা ফলো করে তার থেকে আমাদের নিজেদের আচার আচরণকে তারা কিন্তু বেশি ফলো করে। এজন্য সন্তানকে সাথে নিয়ে দেখিয়ে দেখিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, দেখো তোমার বাবা কিরকম, তোমার দাদা কিরকম, তাহলে সে নিজেও এটা ফিল করবে, আমার বাপ দাদাকে দেখেছি তারা এরকম। বাপ দাদা যদি খারাপ হয় তাহলে বাচ্চারাও খারাপ হবে। মা আলফাইনা আলাইহি আবা আনা লাহা আবেদুন। আমাদের বাপ দাদাকে দেখেছি এসব মূর্তির পূজা করতে, তাই আমরাও করি। কোরআন সাক্ষী দিচ্ছে, বাপ দাদা মূর্তি পূজক ছিল বলে সন্তানও মূর্তি পূজক হয়েছে। বাপ দাদা যদি তাওহীদ এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসারী হতে পারে, সন্তানরাও আশা করা যায় ইনশাআল্লাহ তাওহীদ ও সুন্নাহর পরিপূর্ণ অনুসারী হবে ইনশাআল্লাহ। সন্তানদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে, পর্যাপ্ত তাদের ফিল করতে হবে, তারা কি বুঝে, তারা কি চায়, তাদের চিন্তা ভাবনার ভেতরে ঢুকতে হবে, তাদের প্রতি দয়া দেখাতে হবে, তাদেরকে কাছে টেনে নিতে হবে। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারাফ হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না। যারা আমাদের ছোটদেরকে স্নেহ করে না, যারা আমাদের বড়দেরকে সম্মান করে না, সম্মান চিনে না, তারা আমার উম্মতি লয়। নাউজুবিল্লাহ। ছোটদের প্রতি দয়া থাকতে হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের বুঝতে হবে তাদের কি কষ্ট, তাদের চিন্তা ভাবনা কি, এটা জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। এটা অভিভাবকের দায়িত্ব, বড় দায়িত্ব। বরং আমাদের অভিভাবকদের একটা বড় দুঃখের বিষয় যে তারা বরং বাচ্চা কাচ্চাকে, ছেলে মেয়েকে পাশে ঘেঁষতেই দেয় না। উল্টা সামাজিকতা আমাদের তৈরি হয়ে আছে। হ্যাঁ, বাপ চাচা আছে আর তুই এত বড় ছেলে বাপ চাচার সামনে বসে আছিস। ভালোভাবে দেখে না, বাপ চাচা থাকলে সন্তান যদি আশপাশে থাকে তারা ভালো চোখে দেখে না। হ্যাঁ, আছে না এরকম? হ্যাঁ, ছোটদের বলবো বড়দের মাঝে কথা বলতে নাই। বড়রা যখন কথা বলে তখন ছোটরা চুপ থাকবে, আদবের খেলাফ করবে না, কিন্তু তারা মজলিসে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামকে, হ্যাঁ, সঙ্গী সাথী কি বলতে পারো? কোন গাছের পাতা পড়ে না?
কেউ বলতে পারলো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এটা খেজুরের গাছ, খেজুরের গাছে পাতা পড়ে না। আব্দুল্লাহ ইবনে ওমর ছোট ছোট ছিলেন, বাড়ি গিয়ে বলছেন আব্বা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার আব্বা ছিলেন, তাকে বলছেন আব্বা আমি এটা জানতাম, আমি এটা জানতাম, তো তুমি বললে না কেন? এই এত বড় বড় মানুষের সামনে কিভাবে বলি? সুবহানাল্লাহ, ভদ্রতা দেখেন। তাহলে দুইটা জিনিস পাইলাম, যে ছোট বাচ্চাকে সাথে রাখবেন, থাকবে তারা আশপাশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের খুব ভালোবাসতেন, আদর করতেন। আর আমাদের চেহারাই এমন থাকে রাগ গুরু গম্ভীর, যে বাচ্চারা আমাদের দেখলে পালিয়ে যায়, ওরে বাপরে আব্বা এলো পালা। হ্যাঁ, না, তারা যাতে ঘেঁষে পাশে আসে, আপনার এই সুন্দর আদর্শ যাতে তাদের ভেতরে ঢুকে, এই জন্য তাদেরকে খুব বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করতে হবে, তাদেরকে প্রশ্ন করতে হবে, জানতে হবে তোমার সমস্যাটা কি, কোনো অসুবিধা অনুভব করছো কিনা। তাদের এই শৈশবকে আমরা 3টা ভাগে ভাগ করব। 1 থেকে 7 বছর সে স্বাধীন থাকবে, তার উপর কোনো দায়িত্ব নাই। এরপরে 7 থেকে 14 বছর তার উপরে দায়িত্ব অর্পণ করা হবে, তাকে অনুগত হতে শেখাতে হবে, আনুগত্য শেখাতে হবে, ছোট ছোট করে দায়িত্ব দিতে হবে তাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه وهم ابناء 7 سنين। তোমরা, আমর ইবনে শুআইব রাহিমাহুল্লাহ তার পিতা এবং তার দাদা থেকে বর্ণনা করছেন, তার দাদা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার সন্তানকে নামাজ পড়ার জন্য আদেশ করবে যখন তার বয়স হবে 7 বছর। 7 বছর হলে দায়িত্ব দেওয়া শুরু। এই পৃথিবীতে বড় দায়িত্ব হলো নামাজ পড়া। নামাজের আগে আর কোনো কাজ নাই, কাজ চলবে না। মেয়ে মানুষের জন্য ঋতুবতী হলে ওই সময়টা তার জন্য মাফ, ওটা আর কাজ আদায় করতে হবে না। এছাড়া মানুষ পাগল না হওয়ার আগ পর্যন্ত নামাজ ছাড়ার কোনো অধিকার নাই, ও সুযোগ নাই। পৃথিবীতে এমন এক আশ্চর্য ইবাদত যার কোনো পরিবর্তন করার সুযোগ কারো নাই, ওটা দায়িত্ব, প্রথম দায়িত্ব নামাজ পড়ো। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর হলে আপনি বাপ হিসেবে, বাপ না থাকলে মা হিসেবে, বাপ মা নাই তার অভিভাবক দাদা দাদি বা তার চাচা চাচি বা তার বড় ভাই, যে তার দায়িত্ব নিয়েছে, তার প্রথম কাজ হলো এই বাচ্চাটাকে বলা নামাজ পড়ো। আর ওয়াদরিবহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। এবং 10 বছর যখন হয়ে যাবে তখন তাকে পিটাতে হবে, নামাজ পড়োনি মায়ের, মানে ও জানবে যে নামাজ না পড়লে মায়ের খাইতে হয়। এই শিক্ষা তাকে আপনি দিয়ে বড় করবেন। সেও যখন বড় হবে, তারও যখন ঘরে সন্তান হবে, সেও বলবে আমার বাপ দাদার কাছ থেকে শিখেছিলাম। 7 বছর হলে বলবে এই নামাজে চলো। আর 10 বছর হলে যদি কোনো কারণে নামাজ পড়িনি বলেছি, তাহলে মায়ের হবে। ওয়াদরিবহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারতে বললেন, চাপ দিতে বললেন। এরপরে তার বয়স যখন 14 থেকে 21, এর মধ্যে তাকে দায়িত্ববান হিসেবে গড়ে তোলা। এতদিন তাকে আনুগত্য শিখাবো, এরপর তাকে দায়িত্ব দিয়ে দেবো, পরিবারের দায়িত্ব দিতে হবে, বাজার ঘাট করার দায়িত্ব দিতে হবে। তাহলে সে শিখবে, নিজেকে চিনতে পারবে, তার ভেতরের যোগ্যতাটা জেগে উঠবে। এটি আমাদের পিতামাতাদের করা উচিত। আর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কি দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? 10 বছর হয়ে গেলে বিছানা আলাদা করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় হায় হায়, কি করেছি আমরা! উচিত জরুরি ভিত্তিতে আজকে এই যে খুতবা শুনলেন, হাদিস বললাম, আবু দাউদ হাদিস নাম্বার 496, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি',
তাদের বিছানা আলাদা করে দাও। যারা এখনো এই কাজ করতে পারেন নাই, আজকে উদ্যোগী হবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদের সবাইকে আমাদের এই দায়িত্ব পালনকে সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। দড়ির খাটলা হলেও আজকে বাসায় গিয়ে ব্যবস্থা করবেন। 10 বছর হয়ে গেছে, 2 ভাই এক বিছানা আর শুতে পাবে না। ভাই বোন তো প্রশ্নই উঠে না। 2 ভাই 2 বোন এক বিছানে শুতে পাবে না। খবরদার, এইটা কিন্তু আমরা করছি না। যে কারণে অনৈতিক বহু ঘটনা সন্তানদের মধ্যে ঘটছে, যেগুলো তারাও বলতে পারে না, নিজেদের মধ্যে রেখে দেয়, এবং এটা তাদের মননে, তাদের মানসিক উন্নয়নে বাধাগ্রস্ত করে, তাদের বহু ক্ষতি হয়ে যায়। বিষয়টি খেয়াল রাখবেন। আর জানি না আপনারা এখন পর্যন্ত এই উদ্যোগটা নিতে পেরেছেন কিনা, আপনি নিজে কোরআন শিখতে পেরেছেন কিনা। যদি না পারেন, খুব দ্রুত চেষ্টা করুন প্লিজ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি মুসলমান, আমি কোরআন পড়তে জানি না, এই আফসোস যাতে ভেতরে জন্মায়, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি যদি না জানি, তাহলে আমি শিখে নেই, এই প্রত্যয় নিয়ে আমরা বের হব। আর আমার সন্তান, আমার যা হয়েছে, আমি যে ভুল করেছি, বা আমার বাপ দাদা হয়তো এতটা সচেতন ছিলেন না, তারা আমাকে দুনিয়ার সব কাম শিখিয়েছেন, কোরআন হাদিস শেখাননি, কোরআন পড়াটাই শেখাননি, আমি অন্তত আমার সন্তানকে কোরআন পড়া শিখাবো। এই চিন্তাটা নিয়ে আজকে এখান থেকে উঠবেন, এটা আমার অনুরোধ। কোরআনবিহীন জীবন মূল্যহীন জীবন। যার ভেতরে কোরআন নাই, তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কালাম আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হতে হবে, অধ্যায় হওয়া উচিত। এই জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে। আমার সন্তান যাতে কোরআন শিখতে পারে, এই জন্য স্কুলে দিয়ে দিয়েছেন, সেই স্কুলে ব্যবস্থা নাই, বাড়িতে ব্যবস্থা করেন, বাড়িতে চেষ্টা করেন। আর মসজিদে চেষ্টা করেন, মসজিদের ইমামকে ধরেন। এখন তো খুবই সহজ। আগে শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল, এখন শিক্ষিত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, আলহামদুলিল্লাহ। এখন খুবই সহজ, ইন্টারনেটের যুগ আছে, ইউটিউব দেখে দেখে শেখা সম্ভব। ওই বাচ্চাগুলো ইউটিউবে কত কিছু দেখছে, কত কিছু শিখছে, তাকে এদিকে ডাইভার্ট করেন। আলিফ বা তা সা এগুলো সে ইউটিউব থেকেই শিখতে পারবে, কোরআনটা শিখতে পারবে। হ্যাঁ, মসজিদে যখন আসছেন, সন্তানকে যদি নিয়ে আসেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মসজিদে আসা যাওয়া করে সকাল সন্ধ্যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভেতরে আপ্যায়ন রেডি করে রাখেন। সুবহানাল্লাহ। সেখানে পাখির গোশত, লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, তাদের মন মতো পাখির গোশত তাদেরকে খেতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে। ওয়াসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া জিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। আল্লাহু আকবার। কত কত নিয়ামতের কথা আল্লাহ বলছেন। দুধের ঝর্ণা থাকবে, কাদি কাদি খোলা থাকবে। সুবহানাল্লাহ। অনেক ফলমূল থাকবে, যা খেয়ে শেষ হবে না, খেতে নিষেধ করা হবে না। সুবহানাল্লাহ। এই আপ্যায়ন আল্লাহ তাআলা রেডি করছেন সকাল সন্ধ্যায়। যে যতবার, কি বলছেন, কুল্লামা গাদা আও রাহা, প্রত্যেকবার যতবার মসজিদে যাবেন, যতবার মসজিদ থেকে বের হবেন, মসজিদে যতবার আসা যাওয়া করবেন, ততবারই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে এই আপ্যায়ন পিতা পুত্রের জন্য তৈরি করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 662, মুসলিম হাদিস নাম্বার 1556। তাহলে সন্তানকে সাথে নিয়ে এই প্রলোভন দেখানোর দায়িত্ব পিতার, অভিভাবকের। চলো যাই, আপ্যায়ন রেডি হচ্ছে সেখানে। হ্যাঁ, সামান্য একটু খিচুড়ির দাওয়াত দিলে, হ্যাঁ,
সামান্য একটু খিচুড়ির দাওয়াত দিলে মানুষের অভাব হয় না। আর আল্লাহ জান্নাতি খাবার নিয়ে আমাদের জন্য মাজমা রেডি করছেন। এই বিশ্বাস যদি ভিতরে না থাকে তো অনুভব কোত্থেকে হবে? বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, এই দুনিয়ার খাবার অস্থায়ী, আর সেটা কি বলা হলো, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, কোনোদিন শেষ হবে না, কোনোদিন নিষেধ করা হবে না যে খাইও না, তুমি এটা খাইতে পারবে না, এরকম না। অভিভাবকের একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আপনার সন্তান কার সাথে মিশছে এটা একটু খোঁজ খবর রাখা, এবং এটা রেগুলার খোঁজ খবর রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। একজন ব্যক্তির দিনদারিতা নির্ভর করে তার বন্ধুর দিনদারিতার উপরে। সুতরাং কার সাথে বন্ধুতালি হচ্ছে সেটা দেখা উচিত। দেখো কার সাথে বন্ধুতালি করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ দেখুন, সন্তান কার সাথে উঠা বসা করছে খুব গভীরভাবে নজর দিতে হবে। ওই ছেলের পরিবেশ, ওই ছেলের পরিবারের পরিবেশ কিরকম খেয়াল রাখতে হবে, তাকে বোঝাতে হবে, দেখো বাবা, ভালোদের সাথে চলাফেরা করো, ভালো বন্ধু নির্বাচন করো, যারা নামাজের জন্য আহ্বান করে, যারা দান সদকার জন্য উৎসাহিত করে, যারা সমাজ কল্যাণমূলক কাজের সাথে জড়িত হয় এবং সেই কাজে মানুষকে উৎসাহ দেয়, সেই কাজে ডাকে, তাদের সাথে উঠা বসা করো। আর যারা আড্ডা দেয়, অহেতুক আড্ডাবাজি করে, গাল গল্প করে, গীবত চগলখড়ি করে, নারীর পিছে পিছে ঘুরে বেড়ায়, নেশাদার দ্রব্য পান করে, হ্যাঁ, তাদের পিছে যায় না। তাকে বাধা দিতে হবে, তাকে ছেড়ে দিলে হবে না। এই ছেলে নষ্ট হবে, সমাজকে নষ্ট করবে, আপনার আখেরাতকে নষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তিনটি রাস্তা তার জন্য খোলা থাকে। এই তিনটি রাস্তা ছাড়া তার নেক আমলের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তিনটি পথ, তার মধ্যে একটা পথ হলো ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, ওই সন্তান যে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, সুসন্তান যদি রেখে যেতে পারি আমরা, তাহলে আমার এই সন্তান আমার জন্য দোয়া করবে। আখেরাতে আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে আমার আমল নামায় দেখতে পাবো, সে একবার সুবহানাল্লাহ বলছে, আমার আমল নামায় সুবহানাল্লাহ নেকি যুক্ত হচ্ছে। সুবহানাল্লাহ, সে আমার জন্য আল্লাহকে বলছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতা মাতাকে ওইভাবে দয়া করো, রহম করো, হ্যাঁ, যেভাবে তারা ছোটকালে আমাকে লালন পালন করেছে। আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমার উপরে রহম করবেন, দয়া করবেন। ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, ওই সন্তান যে তার বাপ মার জন্য দোয়া করে। কাজেই সন্তান কার সাথে মিশছে সেটি একজন পিতার, একজন অভিভাবকের দায়িত্ব, এটি দেখা এবং তাকে উৎসাহ দেওয়া, যাচ্ছে সে যেন ভালো ঘরের ভালো সন্তানদের সাথে, সে যেন শিক্ষিত, উচ্চ মর্যাদা সম্পন্ন বাচ্চাদের সাথে সে যেন মিশে এবং উঠা বসা করে। হ্যাঁ, টোকাই শ্রেণীর বাচ্চাদের সাথে যাতে সে মিশে, নিজেও টোকাই না হয়, হ্যাঁ, তারপরে নেশাদার দ্রব্যের সাথে জড়িয়ে না পড়ে, এটি দেখার দায়িত্ব একজন অভিভাবকের। এরপরে এমন কোন প্রতিষ্ঠানে দিবেন না যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ রয়েছে। দেখুন, মসজিদের খতিব খুতবা দিয়ে কখনোই আপনার সন্তানকে পরিবর্তন করতে পারবে না। শিক্ষক কখনোই পিটিয়ে আপনার সন্তানকে পরিবর্তন করতে পারবে না। ওই ড্রেনের ভেতরে বসে থেকে ওখানে যতই আপনি পানি ঢালেন, আপনার পা যেমন পরিষ্কার হবে না, কাদার মধ্যে ডুবে থেকে কাদা পরিষ্কারের চেষ্টা যেমন ব্যর্থ হবে, পরিবেশ ঠিক না করে সন্তানকে আপনি যতই উন্নত করার চেষ্টা করেন না কেন, সন্তান উন্নত হবে না। কাজেই তার পরিবেশটা আগে সুন্দর করতে হবে। হ্যাঁ, ছেলে মেয়েকে এক জায়গায় রাখা যাবে না, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি তৈরি করা নিয়ম। তারা একত্রিত হলেই তারা অন্যায় ধাবিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন নারী পুরুষ একত্রে নির্জনে একত্রিত হয়, সালিসুহুমা শায়াতিন, তিনজনের তাদের দুইজনের তৃতীয় জন হবে শয়তান। কাজে নারী পুরুষকে একত্রিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না।
নারী পুরুষের অঙ্গন সবসময় আলাদা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ব্যভিচারের নিকটেও যায় না। ব্যভিচার তো করা যাবে না, ব্যভিচারের শাস্তি আপনারা জানেন। অবিবাহিত হলে তাকে বেত্রাঘাত করতে হবে 100, এলাকা ছাড়া করতে হবে 1 বছরের জন্য। বিবাহিত হলে তাকে হত্যা করতে হবে। আর আখেরাতে তাদের শাস্তি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। ওই যে তন্দুর রুটি বানায় এরকম চুলা দেখেছেন, এরকম চুলার মধ্যে এদেরকে দেওয়া হবে। যখন দাউ 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 করে আগুন জ্বলবে, আগুনের শিখার সাথে এই নারী পুরুষগুলো উলঙ্গ হয়ে জমা ধরে ধরে থাকবে। তারা ওই মুখ দিয়ে বের হয়ে আসবে, আবার শিখা কমে যাবে, আবার চুলার মধ্যে চলে যাবে। এইভাবে কিয়ামতের দিন তাদের শাস্তি হতে থাকবে। আর এই ব্যভিচারিণীদের লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামীরা কষ্ট পাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটি হচ্ছে ব্যভিচারের শাস্তি। আর আল্লাহ তাআলা বললেন, ব্যভিচারের কাছেও যায় না। কাজে ছেলে মেয়েকে একত্রে বসিয়ে শিক্ষা দিতে হবে, এই ধরনের পাগলামি থেকে বের হয়ে আসতে হবে। সকলকে বলছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে। কাজেই তাদেরকে আমরা চেষ্টা করব এমন প্রতিষ্ঠানে দেওয়ার, যেখানে ছেলেরা ছেলেদের পড়ায়, মেয়েরা মেয়েদের পড়ায়। ছেলে এবং মেয়ে একত্রে বসার কোনো সুযোগ সেখানে নাই। ছেলে শিক্ষক ছেলেদের পড়াবে, মেয়ে শিক্ষিকা মেয়েদের পড়াবে। 15 বছর বয়স পর্যন্ত অন্তত চেষ্টা করব যাতে তারা দ্বীনি শিক্ষার সাথে কানেক্টেড থাকতে পারে। স্কুলে যারা দিয়েছেন এই ভুলটা করেছেন। এই সন্তান আপনার দুনিয়াতেও কোনো উপকারে আসবে না, আখেরাতেও কোনো উপকারে আসবে না। আমরা দেখতে পাচ্ছি, আমাদের বয়স 36 হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে বড় হয়েছে, আপনারা যারা অভিভাবক আছেন আপনারাও দেখছেন যে আপনাদের সন্তানকে এত পড়ালেখা করালেন, তারা ফিডব্যাক আপনাকে কি দিচ্ছে। শুধু দিনদারিতা ছাড়া কোনো পিতামাতা সন্তানের থেকে দুনিয়াতে কোনো সুখ লাভ করতে পারে না, অসম্ভব। আমরা দেখতেই পাচ্ছি না। হাজারে 1-2টা থাকতে পারে, আল্লাহর দয়া, ওটা শুরুতে বলছিলাম। আমরা দেখতেই পাই না। দিনদারিতা নাই মানে ওই ছেলে বাপ মার কোনো উপকারে না, দুনিয়াতে আসবে না, আখেরাতে আসবে না। কাজেই অন্তত তাকে দ্বীনি শিক্ষার জন্য 6-7 বছর বয়সে তাকে ভর্তি করেন, এবং সে 10টা বছর এই আল্লাহর কালামের সাথে কানেক্টেড থাকুক। এখন তো পাড়ায় পাড়ায় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে মাদ্রাসাগুলো, মাদ্রাসায় দিবেন। এরপর সে এসএসসি লেভেল ক্রস করলে আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। সে আর চোর হবে না ইনশাআল্লাহ, সে আর মানুষের ক্ষতি করবে না, প্রতারণা জুলুম করবে না। সে যদি জুলুম করে, এই ডাক্তার এই ইঞ্জিনিয়ার যে জুলুম তারা অলরেডি করছে, এর দায়ভার পিতা হিসেবে অভিভাবক আপনাকে আমাকে নিতে হবে। প্রস্তুত থাকেন আখেরাতে সে জবাবদিহিতার জন্য। কাজেই আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বহীন ভাষা। সাবধান, তোমরা সবাই দায়িত্ববান, দায়িত্বশীল, সবাইকে দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করা হবে। আল্লাহ আমাদের জবাবদিহি সহজ করেন, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে, বেশি বেশি তাদেরকে বলতে হবে আল্লাহকে ভয় করো বাবা, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমাদের রব আল্লাহকে ভয় রাখো। যে কোনো কাজে তোমরা আল্লাহকে ভয় করবে, এটা বাপ হিসেবে যদি আপনি বলেন তাহলে বেশি প্রভাব হবে। আমি খতিব হিসেবে, আর ওয়াইজিন ওয়াজ করতে এসে মাহফিলে বলে, আর শিক্ষকরা ক্লাসে বলে যতটুক না হবে, আপনি বাপ বললে তার থেকে বহুগুণ কাজ হবে। সকাল সন্ধ্যা এই সন্তান আপনার সাথে থাকে, তাকে বলেন আল্লাহকে ভয় করো। এরপরে সর্বশেষ যে পয়েন্টটি বলবো, বাপ মা হিসেবে আমাদের কাজ বাচ্চাদের জন্য দোয়া করা। আল্লাহ যদি তৌফিক না দেয়, আমরা যতই চেষ্টা করি হবে না। আমরা নূহ আলাইহিস সালামের থেকে ভালো পিতা হতে পারবো না। নূহ আলাইহিস সালামের সন্তান বিগড়ে গেছিল, তো সন্তান যদি বিগড়ে যায় তাহলে আপনার ধন সম্পদ, প্রতিপত্তি, মর্যাদা কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। এই জন্য বেশি বেশি সন্তানের জন্য আমরা সবাই দোয়া করবো, রব্বি হাবলি মিনাস সালিহিন। নবীরাই দোয়া করে গেছেন, হে আল্লাহ আপনি আমাকে উত্তম নেককার সন্তান দান করেন। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 100। এই দোয়াগুলো ইমাম সাহেবের কাছ থেকে একটু শিখে নেবেন,
এরপর আরেকটা সুন্দর দোয়া আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআল লানা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের স্ত্রী সন্তানদের মধ্য থেকে এমন স্ত্রী সন্তান আমাদেরকে দান করেন যাদের দেখলে চোখ জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ, চোখ জুড়ানো সন্তান, চোখ জুড়ানো স্ত্রী হে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন এবং আমাদেরকে মুত্তাকিদের অগ্রগামী বানান। মুত্তাকিদের মধ্যে আমরা যেন সামনের কাতারে থাকি, আল্লাহ ভীরুদের কাতারে আমরা যেন সামনের কাতারে থাকি। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪। এরপরে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটা সুন্দর একটা দোয়া, আমরা নিজেদের জন্য এবং নিজেদের সন্তানদের জন্য করতে পারি, যে আমরা যেন নিয়মিত ৫ ওয়াক্ত সালাত টাইমলি আদায় করতে পারি আল্লাহ, আর আমাদের সন্তানরাও যেন এই হিদায়াতের পথে থাকতে পারে। হে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনে আল্লাহ শিখাচ্ছেন, করা হয় দোয়াগুলো, করা হয় তো নাকি করা হয়? এই দোয়া জানি না আমরা, দোয়া করব কোথায়? আজকে মসজিদে মসজিদে দোয়া নিয়ে মারামারি হয়, মুসল্লি দোয়া জানি না তো করবে কোথায়? জানি, শিখতে হবে, দোয়া শিখতে হবে। এগুলো ব্যক্তিগত দোয়া, এগুলো শিখতে হবে। নিজের গরজে, নিজের দায়িত্বে এই দোয়া করতে জানতে হবে। ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমা। নিজের জন্য, নিজের সন্তানদের জন্য এইভাবে আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন। হে আমাদের রব, আমাদেরকে তোমার অনুগত বানাও, আমাদের সন্তান বংশধর যারা আছে সবাইকে আল্লাহ তুমি তোমার অনুগত বানাও। আল্লাহকে বলতে হবে, নিজের চেষ্টা থাকতে হবে যেমন, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া থাকতে হবে তেমন। দোয়া না করলে, শুধু চেষ্টা করে মানুষ কিছু করতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য আমরা বলে থাকি আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো সামর্থ্য নাই আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম সন্তান লালন পালনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নিজেদেরকে উত্তম মডেল হিসেবে সন্তানের সামনে তুলে ধরার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নিজেদেরকে সহ সন্তানদেরকে তাকওয়াবান হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।